দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে রাখাইন করিডোর। সাদা চোখে এটাকে একটি মানবিক ত্রাণ করিডোর হিসেবে মনে হলেও ভারত বলছে এর অন্তরালে লুকিয়ে আছে বৃহৎ শক্তিগুলোর কূটনৈতিক লড়াই। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো তিন প্রধান শক্তি এক গভীর প্রতিযোগিতায় নেমেছে এই করিডোরকে কেন্দ্র করে। শুরুতে বলা হয়েছিল উত্তর রাখাইনে বাস্তুচ্যুত ও দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সহায়তা দিতেই চালু হবে এই করিডোর, কিন্তু বাস্তবতা বলছে এটি শুধুমাত্র মানবিক সহায়তার পথ নয়, বরং বঙ্গোপসাগরের দিক থেকে কৌশলগত প্রভাব বিস্তারের জন্য এক নতুন মঞ্চ। রাখাইন রাজ্যের অধিকাংশই বর্তমানে নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিলে যে করিডোর প্রস্তাব করেছে তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হয়েছে মতবিরোধ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই করিডোরকে আখ্যা দিয়েছেন রক্তাক্ত করিডোর হিসেবে। তার মতে এই উদ্যোগ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এটি হয়ে উঠতে পারে চীনের আশেপাশে অবস্থান নেয়ার একটি সুযোগ। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করিডোর নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তবে সেনাবাহিনীর এই স্পষ্ট অবস্থান সরকারের অবস্থানকে দুর্বল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্ব অনেকটাই 1980-র দশকের পাকিস্তান, আমেরিকা, আফগানিস্তান পরিস্থিতির মতো, যেখানে কৌশলগত সিদ্ধান্ত শেষ পর্যন্ত স্থায়ী নিরাপত্তা সমস্যার জন্ম দিয়েছিল। চীন সরাসরি এই করিডোরের বিরোধিতা করছে, কারণ রাখাইনের কিয়াকফিউ বন্দর ব্যবহার করে তারা মালাক্কা প্রণালী বাইপাস করে একটি নিজস্ব করিডোর তৈরি করেছে। পশ্চিমা হস্তক্ষেপ চীনের এই কৌশল ব্যাহত করতে পারে বলে তারা আশঙ্কা করছে। চীন এখনও মিয়ানমার সেনা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং পরোক্ষভাবে আরাকান আর্মির সঙ্গেও সংযোগ রাখছে। ভারত এই পরিস্থিতিতে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি, তবে কালাদান প্রকল্পে ভারতের বিপুল বিনিয়োগ এবং মিজোরামে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে তারা রাখাইন ইস্যুতে সক্রিয় পর্যবেক্ষক। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা এখন জেনারেল ওয়াকারের অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং পশ্চিমা গোয়েন্দা তৎপরতা নিয়ে তারা স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে আরাকান আর্মি রাখাইনের 90%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ তাদের একটি কার্যকর পক্ষ হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে পারে, যা মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক ঝুঁকি, কারণ করিডোর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরাসরি এক সংঘাতপূর্ণ অঞ্চলে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাখাইন করিডোর নিয়ে সক্রিয় না হলেও 2022 সালের বার্মা আইন এবং সাম্প্রতিক নীতিগত সহায়তা এই করিডোর পরিকল্পনার আড়ালে তাদের গভীর আগ্রহের ইঙ্গিত দেয়। পরিস্থিতি যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে রাখাইন করিডোর শুধু মানবিক সহায়তার পথ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি নতুন ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। আগামী কয়েক মাসে এই করিডোর বাস্তবায়ন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং পুরো বঙ্গোপসাগর অঞ্চলের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করতে পারে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নেবে, নাকি এই করিডোর হয়ে উঠবে বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক দাবা খেলার একটি চাল?